টিনের ঘর আর টিনের ঘর থাকি না রে, এটা হয়ে যাবে লাক্সারি রুম। ওকে, তো দেখা যাক কেমন করে বানাইলাম ঘরটা। এই যে ঘরটা দেখি আর পাচ্ছেন অবস্থাটা টিনের ঘর। বাড়িটা আসি ঢুকিতে না ঢুকিতে মোর হাতে দেখান ডিজাইন ধরে দিয়ে কথা, বড় ভাই তোর ভিডিও তো মুই মেলা দেখছু, তো তুই এই ডিজাইন কান বানিয়ে দিবার চেষ্টা করে, যদি এইরকম হইলে হবে, না হলে এই ধরনের হইলে হইল কোনো মতনের ডিজাইনটা বানাবো যাতে একটু ভালো লাগে। তো মুও মোর মতন করে দিয়ে শুরু করি। এখানে কাম খান কাজ তো চলিতে থাকবে না, হয় এলাকা ঠান্ডা নিয়ে আলোচনা করা যাক। কোন পাশে যে কেমন ঠান্ডা চলেছে তা তুমি জানো না রে ভাইয়া। বর্তমানে আমার এলাকার অবস্থাটা হল যে সবাই ব্ল্যাঙ্কেট কম্বল জ্যাকেট ট্যাকেট গাদ দিয়া হানে, তারপরেও থরথর করে কাঁপেছে। এর মধ্যে কিছু মহাপুরুষ আছে যে বরফের দেশত যদি নিগিতন তাও বোধহয় এসি চান্দে বেড়াতে, কোটে এসি নাগা আছে। কারণ ওরা বর্তমানে এত ঠান্ডার পরিমাণের মধ্যেও ওরা হাফ প্যান্ট পিন্ধিয়ে না, হাফ গেঞ্জি পিন্ধিছে, টি শার্ট পিন্ধিছে, পিন্ধিয়ে দিব্যি বেড়াছে। ওমার দেহাত কোনো ঠান্ডায় না নাগে। কি ভাবিছেন ওইলা লোকগুলো বিশাল শক্তিশালী? না হয় না, আসল রহস্যটা আমার শরীরত না হয়, আসল রহস্যটা হচ্ছে আমার মাথাত। বিজ্ঞান কয় যে শরীর যদি বেশি ঠান্ডা হয় তাহলে কাঁপাকাঁপি শুরু করে, কিন্তু এই লোকগুলোর মাথাত এত পরিমাণে টেনশন হয়েছে যে টেনশন প্রেশার নিতে নিতে প্রেশার কুকুরের যেমন সিটি মারে ওই রকম সিটি মারা শুরু করছে। ওই জন্য দেহাত কোনো ঠান্ডা না লাগে। যত টেনশন মাথা আছে, মাথা গরম আছে, শরীরও গরম আছে, অসুবিধা কিসের? সারাদিন একটা কাজের চাপ, পকেটে দিদি টাকা নাই, বাড়ি দিদি অশান্তি, আর সূর্যটা যে দেখাও না যায়, কোন পাশে যে সকাল হচ্ছে কোন পাশে যে রাতি হচ্ছে, দিনটা যে কুদি চলে গেল তাও বোঝানো যায়। চাপ বাড়ির নয় কেন কজনি 100°C পার হয়ে গেছে। চাইলে পিছিয়ে কুয়াশা শিলশিল করে এখানে হাওয়া চলেছে। তোমার কি ভাবিছেন ওই কিনা হাওয়া আসি আমার দেহার নাগিবে? নাগিন নয় না, তার আগতে ওটা বাষ্প হয়ে উড়ি পালাবে। এই লোকগুলা কয় দিস ইজ দ্য হিউম্যান হিটার। তোমাকে কিন্তু বেশি ঠান্ডা লাগলে ওই লোকগুলোর বগল যে হাত শেখির পারেন। মনে কিছু নেন না, এটা বল মজার জন্য কোনো খারাপ পান না।